সময় এবং এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন, এই দুইটা জিনিস যদি আমার মনে হয় যে আমাদের এই সমাজ ব্যবস্থা করতে পারি, আমার কাছে মনে হয় যে অন্য কোনো দেশে যদি 50 বছর লাগে, বাংলাদেশের মানুষের যে স্পিরিট, একটা বার যদি বাংলাদেশের মানুষের এই সমস্ত অপ্রয়োজনীয় সারাদিন সমালোচনা নিয়ে আমরা ব্যস্ত থাকি, লেটস ফরগেট ইট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সমাজ ব্যবস্থাটাই কেমন জানি পরিবর্তন হচ্ছে। আমরা সমাজে শুধু কার প্রশংসা করব, কাকে কি বলবো, কাকে আমরা উপরে উঠাবো, কাকে নামাবো, কেউ হঠাৎ করে উপরে উঠে যায়, কেউ হঠাৎ করে নিচে নেমে যায়। মানে আমার কাছে মনে হয় যে এই অবস্থা থেকে অ্যাটলিস্ট সিনিয়র সিটিজেন বেরোয় আসো, কারণ তাদের তো কোনো অব্লিগেশন নাই। আপনারা প্রশংসা না করলেও কেউ আপনাদেরকে কিন্তু অবমূল্যায়ন করবে না, বিকজ অফ ইউর ব্যাকগ্রাউন্ড। আমরা এই যে প্রশংসা, এই যে আমাদের মানে স্তুতি বাক্য, এগুলো নিয়েই কিন্তু আমাদের সময়গুলো চলে যায় সব জায়গায়। এটা রাজনীতি বলি, রাষ্ট্রের পলিসিতে বলি, প্রত্যেকটা জায়গায় অ্যাটলিস্ট সিনিয়র সিটিজেন এই কমিটমেন্টটা তো করতে পারে যে আমরা এই রাষ্ট্রের পরিবর্তন, যেই কথাগুলো হারুন ভাই খুব সুন্দর করে বললেন, যে সিঙ্গাপুরের উদাহরণ দিলেন, ইন্ডিয়ার উদাহরণ দিলেন, অন্যদের উদাহরণ দিলেন। কেন এই উদাহরণটা? তারা তো এই কাজগুলো করে না, তারা অ্যাড্রেসও ঠিকমতো করে না। তাদের কথাটা ডাইরেক্ট তারা চলে যায় অ্যাকশান, ইমপ্লিমেন্টেশন, ফোকাস, আমার টার্গেট কী, আমার টাইম ফ্রেম কী, হোয়াট ইজ দ্য রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, কেন আমি অনুষ্ঠানে যাব, হোয়াট ইজ মাই আউটপুট। কিন্তু আমরা এই জিনিসগুলো বিবেচনা করি না। মানে আজকের পৃথিবীতে হচ্ছে টেকনোলজির যুগ। আমি চাইলেই একটা ক্লিক করে আমি সব কিছু বের করে নিতে পারবো। আমি চাইলেই জানতে পারবো যে কোন ইতিহাস কোথায়, কার কোথায় আছে, বিকজ এভরিথিং ইজ অলমোস্ট অ্যাভেলেবল। ইজ ভেরি ফিউ অ্যাভেলেবল না, মেজরিটি থিং ইজ অ্যাভেলেবল। তাহলে আমি এখন পলিসি জানতে পারি, আমি এখন গাইডলাইন জানতে পারি, আমি এখন কোনো একটা বিজনেস প্রপোজাল যদি তৈরি করি, প্রজেক্ট প্রপোজাল যদি তৈরি করি, আমাকে এখন কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই। তাহলে আমি যে উদাহরণটা দিতে চাচ্ছি, দেখেন, এক সপ্তাহ আপনারা কিছুদিন আগেও জানতেন যে পৃথিবীতে সবচেয়ে বড় পয়সাওয়ালা হচ্ছে ওয়ারেন বাফেট, এরপরে আসলো বিল গেটস। তো যাই হোক, এখন দেখেন এক সপ্তাহের ভিতরে আপনারা কেউই জানেন না একটা কোম্পানির নাম, বাট আমি জানি মানে আমার সাথে আরও দু একজনও জানেন। এমন এনভিডিয়া গত এক সপ্তাহের ভিতরে মাইক্রোসফট, ইলন মাস্ক এবং আইফোন, তাদের তিনজনের অ্যাসেট মিলে যা হবে ও তার থেকে বেশি হয়ে গেল। হাউ ক্যান অনলি 1 উইক? এবং তাকে বলা হচ্ছে যে রেকর্ডকালের সবচেয়ে বেশি তার অর্থ এবং বিত্তশালী কোম্পানি। হাউ ইট ইজ পসিবল? বিকজ অফ টেকনোলজি। তো আমি কথাটা বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমাকে টেকনোলজি ব্যবহার করতে, আমাকে কাজ করতে হবে। তার মানে আমাদের প্রয়োজনটা হচ্ছে যে প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা ফোকাস থাকেন যে এই কাজটা আমরা করব। কারণ পৃথিবীর একমাত্র দেশ যেখানে শুধু কথা বেশি হয়, প্রোগ্রাম বেশি হয়, স্তুতি বাক্য বেশি হয়, প্রশংসা হয়, কাজ হয় না, শুধু সাজেশন। আপনি দেখবেন এটা করা উচিত, মাননীয় প্রধানমন্ত্রী এটা করা উচিত, ওইটা কেউ কি বলে যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা একটু দেখা করতে চাই? কেন? আমরা প্রধানমন্ত্রীর সামনে আমাদের এই প্রপোজালটা তুলে ধরতে চাই, ওনাকে বুঝাইতে চাই। আমি ড্যাম শিওর জন্য সময় দিবে। তো সেই জায়গায় আমি লাস্ট একটা ছোট্ট উদাহরণ দিয়ে কথা শেষ করতে চাই। আমার এই উদাহরণটা আশা করি যে আবারও কেউ ভুল বুঝবেন না, কারণ আমার কাছে বারবারই বলি যে আমরা অ্যাটলিস্ট সিনিয়র সিটিজেন, আজকে একটু এই উদাহরণটা যাওয়ার আগে বলি যে আপনারা আজকের এই সমঝোতা স্মারক থেকে অ্যাটলিস্ট বলেন না যে আমরা আমাদের কোনো প্রোগ্রামে কারোর প্রশংসা নিয়ে কোনো কথা বলবো না। আপনি দেখেন সবাই কিন্তু একটা 50% টাইম চলে যায় প্রশংসা, 50% টাইম চলে যায় অ্যাড্রেসিং। আমি আমার অনুষ্ঠানে কিন্তু আমার প্রতিষ্ঠানগুলোতে আমি বলছি কোনো অ্যাড্রেসিং প্রয়োজন না, আমাকে অ্যাড্রেসিং একটাই, আমার অ্যাড্রেসিং হবে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ফিনিশ। আমি তো সবার উপরে শান্তি বর্ষিত করার জন্য বলছি, তাই না? এবং আমাকে যিনি সৃষ্টি করছেন তার নাম নিয়ে আমি শুরু করছি। তারপরে ব্যাপারটা হচ্ছে যে প্রশংসাই যদি করতে হয়, একমাত্র প্রশংসা কিন্তু মালিক দাবিদার হচ্ছে যিনি আমাকে সৃষ্টি করছেন। এর বাইরে আর কারো প্রশংসা করার রাইট আমার নাই, দরকার নাই। আমি তার কাজটাকে বলতে পারি দিস ইজ ট্রু, কোনো একটা ভালো কাজ সেটাকে আমি তুলে ধরতে পারি। তো সেই জন্য আমি লাস্ট উদাহরণটা যেটা দিতে চাচ্ছি যে সেটা হলো আপনারা, আমি যেহেতু একটা ধর্মে বিশ্বাস করি, আমি একজন মুসলমান, ডেফিনেটলি আমি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অনুসারী। দুর্ভাগ্য হলো সত্য যে আমরা অনেকে ওনার অনুসারী, কিন্তু ওনার জীবন দর্শন নিয়ে আমরা কিন্তু কখনো খুব একটা গবেষণা করি না, জানতে চাই না, বুঝতে চাই না। সবাই আমরা মনে করি
এই যে বললাম সাজেশন দিচ্ছি, কথা বলছি, এটা হলে হবে। নবীজি তো কখনো সাজেশন দেয়নি। কেউ আছেন বলবেন যে উনি সাজেশন দিয়েছে যে তোমরা এটা করো, তোমরা এটা করো? উনি কিন্তু সাজেশন দেয়নি, উনি কাজটা করে দেখিয়েছেন। আমরা প্রত্যেকেই কিন্তু নবীজির উদাহরণ দিচ্ছি, কিন্তু এক্সপ্লয়েট করছি, মিস ইনফরমেশনগুলো দিচ্ছি, রাইটলি কথা বলছি না। উনি সব জায়গায় কিন্তু প্র্যাকটিক্যালি চলে যেত। উনি অনেক সময় কিন্তু অনেকের উপরে ক্ষেপে যেত, বলতো যে ওকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসার পরে যখন অন্যরা বলতো যে তাকে ব্যত্রাঘাত করা হোক বা তাকে শাস্তি দেওয়া হোক, উনি বলতো নো, আই নিড টু নো হোয়াট ইজ দ্য রিজন। যেমন একজন সাহাবি, উনি সবসময় নামাজের পরে বসে কথা বলতেন, কিন্তু সাহাবি কিন্তু নামাজের পরে বসতেন না। ভোরবেলা সবার আগে সালাম ফিরানোর সাথে সাথে চলে যেত। উনি একদিন জেগে বললো যে তোমার সমস্যা করে, দেয়ার ইজ সামথিং রং। তখন সে বললো হ্যাঁ আমার সমস্যা আছে। কি সমস্যা? বললো যে আমার গায়ে যে কাপড়টা, এটা ছাড়া আমার কি বলে ফ্যামিলিতে আর কোনো কাপড় নেই। সো আমি আমার ফ্যামিলির কাপড়টা নিয়ে আসি মসজিদে, আমি দ্রুত ব্যাক করি আমার ফ্যামিলিকে কাপড়টা দেওয়ার জন্য, তো সেও নামাজটা পড়তে পারে। তো এনিওয়ে, আমার কাছে যেটা মনে হলো যে আপনাদের কাছে, আমার কাছে বিনয়ের সাথে এটি অনুরোধ যে সিনিয়র সিটিজেন অনেক ভালো কাজ করছেন, আপনারা একটু ফোকাস হন। আমি যেটা সবসময় বলি যে সময় মানুষের জীবনে ফেরত আসবে না। একটু আগে হারুন ভাই বললেন যে আমরা 77, এক একজন কিন্তু স্বাভাবিক, কারো আর কেউ ফেরত আসবে না, এটা কেউ আপনারা ব্যাক করে যেতে পারবেন না। এটাই কিন্তু বিধান। এখানেই কিন্তু আল্লাহ খুব রাগে আল্লাহ কথাগুলো বলছে যে তোমরা চেষ্টা করে দেখো আবার তোমরা আগের জায়গায় ফেরত যেতে পারো কিনা। তা আমি এই কারণে এই উদাহরণটা দিলাম যে আপনারা সময়টাকে একটু গুরুত্ব দেন। অ্যাটলিস্ট সিনিয়র সিটিজেন থেকে যেটা বোঝানো যায়, সময় এবং এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন, এই দুইটা জিনিস যদি আমার মনে হয় যে আমাদের এই সমাজ ব্যবস্থা করতে পারি, আমার কাছে মনে হয় যে অন্য কোনো দেশের যদি 50 বছর লাগে, বাংলাদেশের মানুষের যে স্পিরিট, একটা বার যদি বাংলাদেশের মানুষের এই সমস্ত অপ্রয়োজনীয় সারাদিন সমালোচনা নিয়ে আমরা ব্যস্ত থাকি, সারাদিন মন খারাপ হয়ে যায় আমাদের, শুধু একজন আরেকজনকে ব্যাকবাইটিং করা, প্রবলেম ক্রিয়েট করা, সমালোচনা করা, লেটস ফরগেট ইট। রাষ্ট্রের প্রতিদিন পত্রিকা খুললে দেখবেন নিউ এজেন্ডা বেরোচ্ছে, এক একটা এজেন্ডা নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ছে। ওইটা যখন কোনো একটা যাবে আরেকটা এজেন্ডা চলে আসছে, ওইটা সবাই ভুলে যাচ্ছে, বিকজ আমাদের ফোকাস নাই, আমরা টাইম জ্ঞানটা জানছি না। তো এই জায়গাটাতে সিনিয়র সিটিজেন যদি এই সময় এবং এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন, এই দুইটা জিনিসে যদি আপনারা করতে পারেন, তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।